আমরা যে গাড়ি চালাই রোডে, সেই রোড ট্যাক্স নিচ্ছে। রোড ট্যাক্স আর যদি নিতে হয় তাহলে আবার টোল ট্যাক্স কেন নেওয়া হচ্ছে? আর টোল ট্যাক্স যদি দিতে হয় তাহলে রোড ট্যাক্স কেন দেবো আমরা? কেন নেওয়া হচ্ছে? আমরা যে টাকা মূল টাকা অর্জন করলাম, আয় করলাম, সেই টাকা থেকে ইনকাম ট্যাক্স কেটে নিল, দিয়ে দিলাম আমরা। সেই টাকা, বাকি টাকাটা আমরা যখন ব্যাংকে রাখছি, এফডি করছি, ফিক্সড ডিপোজিট করছি, তখন সেই টাকাতেও আবার ব্যাজ নেওয়া হচ্ছে। যদি ব্যাজ নিতে হয় তাহলে প্রথমে কেন ইনকাম ট্যাক্স নেওয়া হচ্ছে? আর ইনকাম ট্যাক্স যদি নিয়ে নিচ্ছে তাহলে বাকি টাকা থেকে আবার কেন ব্যাজ হিসেবে কিংবা টোল ট্যাক্স হিসেবে কিংবা আর সমস্ত ধরনের ট্যাক্স হিসেবে ট্যাক্স নেওয়া হচ্ছে, জিএসটি কাটা হচ্ছে? সাপোজ আমরা একটা গাড়ি নিলাম, বাইক নিলাম, বাইকটা কেনার আগে স্যালারি পেয়েছি, আমরা স্যালারি থেকে ইনকাম ট্যাক্স কেটে নিয়েছে, উড়িয়ে দিয়েছে ট্যাক্স। সেই মূল টাকা থেকে আমরা যখন আমাদের পছন্দের গাড়ি কিংবা বাইক কিংবা আর কিছু কিনতে যাচ্ছি, তখন সেই জিনিসটার ওপর, সেই বাইকের ওপর, সেই গাড়ির ওপর, কারের ওপর জিএসটি বসানো হচ্ছে, ট্যাক্স কাটানো হচ্ছে। কেটে গেল, চলে গেল। গাড়ি নিয়ে যখন আবার রোডে যাব, রোডে এসে রোডে চালানোর জন্য আবার রোড ট্যাক্স দিয়ে দিলাম। এবার রোড ট্যাক্স দিয়ে দেওয়ার পর যখন আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি, সামনে টোল আসছে, টোলেও আবার জিএসটি কাটা হবে। টোল ট্যাক্স নামে ট্যাক্স কাটা হয়। যখন আমরা গাড়ির জন্য ট্যাক্স দিয়ে দিচ্ছি, রোড ট্যাক্স দিয়ে দিচ্ছি, আবার টোল ট্যাক্স কেন আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে? টোল ট্যাক্স দিয়ে দিলাম, গাড়িতে পেট্রোল শেষ, পেট্রোল ভরতে যাব, পেট্রোল ভরতে গিয়ে আবার পেট্রোলের জন্য ট্যাক্স। আপনারা ভাবেন না, একটা বাচ্চা স্কুলে যার মানে এডুকেশন রাইট আছে, সেই সমস্ত বাচ্চাদের জন্য ট্যাক্স ছাড়ছে না। সামান্য পেন্সিল কিনতে যাবেন, পেন্সিলের জন্য ট্যাক্স লাগবে। একটা ইরেজার কিনতে যাবেন, ইরেজারের জন্য ট্যাক্স লাগবে। নোটবুকের জন্য ট্যাক্স লাগবে, বুকের জন্য ট্যাক্স লাগবে। পেন্সিল বক্স কিনতে যাবেন, পেন্সিল বক্সের জন্য ট্যাক্স লাগবে। কিচ্ছুতে ছাড় নেই, প্রত্যেকটা জিনিস। একটা বাচ্চাকেও পর্যন্ত ছাড়ছে না। তো আমাদেরকে এইভাবে মানে পার্টির গোলাম হিসেবে থাকলে হবে না, পার্টির বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে, নিজেদের আওয়াজকে বাড়াতে হবে। তো আসেন, আপনারা যেভাবেই পারেন নিজেদের আওয়াজ বাড়ান, আওয়াজ উঠান এইসবের ট্যাক্সের বিরুদ্ধে, ইন্ডিয়ার জঘন্যতম ট্যাক্স সিস্টেমের বিরুদ্ধে। সকলে একত্রিত হয়ে যে যেমনভাবে পারেন, কেউ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পারেন, যার হাতে পাওয়ার আছে তিনি ওপর মহলে গিয়ে প্লিজ বলেন এই সমস্ত ব্যাপার সম্বন্ধে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার, তো আমার এই ভিডিও, এই কনসেপ্ট আপনাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর বেশি বেশি করে শেয়ার করেন, যেন সকলে সচেতন হতে পারে, সকলের কাছে এই ভিডিও পৌঁছায়। এবং সকলে কমেন্ট করবেন যাতে আমি আমার কি করে ইমপ্রুভমেন্ট করতে পারবো সেই বিষয়ে আপনারা কমেন্ট করেন। ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে কমেন্ট করেন। বেশি বেশি লোকের কাছে পৌঁছান, এই ভিডিওটা প্রচার করেন। থ্যাংক ইউ সো মাচ। আবার আসছি নতুন ভিডিওর সঙ্গে, নতুন কনসেপ্ট নিতে, নতুন আইডিওলজি নিয়ে। ধন্যবাদ।